টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাল্টি চিপস নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যেই বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরও নাচ হবে, গান হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা বসে আছে বাংলার ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? বাংলার লোকসংস্কৃতি লুকিয়ে আছে আমাদের গ্রামীণ মেলায়। এই মেলা শুধু কেনাবেচার স্থান নয়, এটি আমাদের আনন্দ, ঐতিহ্য এবং লোকসংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। এই মেলার এক অনন্য অংশ হলো পুতুল নাচ এবং পুঁথিপাঠ। পুতুল নাচে ছোট ছোট পুতুলের মাধ্যমে গল্প, হাস্যরস, শিল্পমূলক কথাবার্তা এগুলো উপস্থাপন করা হয়, যা শিশু থেকে বৃদ্ধ সকলকে আনন্দ দেয়। অপরদিকে পুঁথিপাঠ হলো বাংলার প্রাচীন সাহিত্য ও জ্ঞান চর্চার এক সম্পদ, যেখানে ছন্দ ও সুরের মাধ্যমে ধর্ম, ইতিহাস ও নীতিকথা পাঠ করা হয়। এই দুই ঐতিহ্য আমাদের শিকড়, সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক। চমৎকার বলেছো বন্ধু। এবারে চলে যাই তোমার কাছে, তুমি বলো। বাংলার গ্রাম্য মেলার আরও একটা আকর্ষণীয় দিক হচ্ছে গান। তার মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বাউল গান আর জারি গান। যদি বাউল গানের কথা বলি, তাহলে বাউল গান হচ্ছে বাংলার মাটির গন্ধ মাখা এক আধ্যাত্মিক সুরধারা। লালন শাহের অনুকরণে যখন গায়করা মেলার মধ্যে ওই গানটা গায়, তখন মানুষের মধ্যে যেন ভেদাভেদ সম্পূর্ণ দূর হয়ে যায়। মানুষ যেন এক নতুন মানব প্রেমের মজে যায়। অন্যদিকে যদি জারি গানের কথা বলি, জারি গান হচ্ছে বাংলার লোকসংস্কৃতির এমন এক করুণ অথচ হৃদয়স্পর্শী ধারা, যা শোক এবং আত্মত্যাগের কাহিনী বহন করে। দলবদ্ধভাবে গানটা যখন মেলায় গাওয়া হয়, তখন শ্রোতাদের মনে এক অনুরণন বিষাদের সৃষ্টি করে। গ্রামীণ বাংলার বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে ধরে নেওয়া যায় যাত্রাপালা আর বায়োস্কোপকে। যাত্রাপালা হলো এক গ্রামীণ লোকনাট্য, যেখানে গান, নাচ, অভিনয়, সংলাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসকে। এরই পাশাপাশি মানুষকে আনন্দের মাঝখানেও শিক্ষা দিয়ে দেওয়া হয়। অন্যদিকে বায়োস্কোপ হচ্ছে এক চলমান ছবি দেখানোর জনপ্রিয় মাধ্যম। মেলায় ছোট্ট একটি বাক্সের মাধ্যমে ছবি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখানো হতো নানা দৃশ্য, গল্প। এমনকি আধুনিক সিনেমার আগেও বায়োস্কোপ হয়ে উঠেছিল মানুষের বিনোদনের প্রধান উৎস। বাংলার এসব ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাগুলোতে মানুষ শুধুমাত্র ঘোরাঘুরি করতে নয়, কেনাকাটা করতেও যায়। মেলায় গরম জিলাপি, বাতাসা, মুরকি, খাজা,
নাড়ু, মোয়া, পিঠা এবং বিভিন্ন মিষ্টির দোকান থাকে যা সবার দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে শিশুরা এসবের জন্য অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন। মেলায় খাবারের পাশাপাশি কাঠের খেলনা, রঙিন বেলুন, বাঁশি, পুতুল এবং বিভিন্ন ধরনের খেলনাও বিক্রি হয়। এছাড়াও মাটির তৈরি হাঁড়ি পাতিল, ফুলদানি, বাঁশ ও বেতের তৈরি জিনিস, নকশি কাঁথা এবং কাচের চুড়িও পাওয়া যায়। গ্রাম বাংলার কোনো মেলায় যাই, আমরা সেখানকার ঐতিহ্যকে ধারণ করে আমরা যেন বাংলার সংস্কৃতির সাথে একেবারে মিশে যাই। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন বাঙালি হিসেবে আমাদের উচিত এসব ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণ করা। বাংলার গ্রাম্য মেলা নিয়ে আমার বন্ধুরা এত চমৎকারভাবে কথা বলেছে, তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, সেরও চলো ছবিগুলো দেখে নেই। চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি, তুমি কি এঁকেছো? আমি এসেছি কক্সবাজার সমুদ্র সৈকত। এটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের একটি অন্যতম নিদর্শন। আমার এই ছবি দ্বারা আমি বুঝতে চাইছি যে আমাদের যেমন কক্সবাজার যে জাতীয় যেসব সমুদ্র সৈকত আছে, সমুদ্র সৈকত যেন সংরক্ষণ করা হয় এবং পর্যটনের জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ করা হয়। চমৎকার হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? আমি অ্যাশ কালার দিয়ে কালার করেছি। সুন্দর সব কালারফুল কালার দিয়ে কালার করা হয়েছে। এখানে কাঠ রং দিয়েও করা হয়েছে, আবার প্যাস্টেল কালার দিয়েও করা হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো, তুমি একটু বলো। আমি জাতীয় স্মৃতিসৌধ দেখেছি, এটা হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত। খুবই সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, দারুণ হয়েছে তোমার ছবিটিও। স্মৃতিসৌধ এঁকেছো। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে ছবি আর্ট করছি। আমাদের বাংলাদেশের সনাতন ধর্মবলীরা ওদের দুর্গাপূজার সময় এই মন্দিরে অনেক বড় করে উৎসব পালন করা হয়, যার কারণে এটাকে ঘিরেই আমি ঢাকেশ্বরী মন্দিরের ছবিটা আর্ট করছি। সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। তোমার ছবিটি নিয়ে একটু বলো। এখানে আমাদের অনেক পরিবেশ দূষণ হয়, সেই ইঙ্গিত করে আমি ছবিটি এঁকেছি। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, তুমি একটি সুন্দর গ্রামের দৃশ্য এঁকেছো। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। স্কেচ করেছো, এটা কিসের স্কেচ করেছো? এটা বাংলাদেশের রোজ গার্ডেন প্যালেস, যেটা 19th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। চমৎকার হয়েছে। তোমার ছবিটাও অনেক সুন্দর হয়েছে। সেন্ট মার্টিন আইল্যান্ড এঁকেছো, চমৎকার হয়েছে এবং কালারটিও তুমি দারুণ করেছো। তোমার ছবিটাও অনেক সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য, আঁকাবাঁকা নদী। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, চমৎকার একটি ছবি দেখছি, লাল সবুজ পতাকা সহ চমৎকার একটি ছবি। তোমার ছবিটি অনেক সুন্দর, গ্রামীণ দৃশ্য। তুমি কি এঁকেছো? এটা হচ্ছে এটি মসজিদের মিনার। বন্ধুরা, তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের চমৎকার এই ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুটি রেডি হয়ে আছে গান শোনাবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে? ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। চমৎকার হয়েছে তোমার গান। আমার এই বন্ধুটি চমৎকার একটি গান করেছে। তোমার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে।
আমার বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ। এই স্যান্ড ব্যাগগুলো যে বেশি ওই বক্সের মধ্যে ফেলতে পারবে সে হবে আজকের উইনার। তাহলে তোমরা রেডি তো? লেটস স্টার্ট। বাহ, চমৎকার খেলেছো। ওয়াও, তুমি দুটো ফেলতে পেরেছো। ওয়াও, ভালোই খেলছো। ইয়ে, তুমি চারটেই ফেলতে পেরেছো। চমৎকার খেলেছো। এবারে তুমি চলে আসো সামনে। ওয়াও, তুমিও একটা ফেলতে পেরেছো। দেখি সেকেন্ডটা কি হয়। বাহ, চমৎকার খেলছো। ওয়াও, একটুর জন্য বাট তুমি তিনটা ফেলতে পেরেছো। ওয়াও, সেকেন্ডটাও ফেলতে পেরেছো। চমৎকার খেলছো। বাহ, একটুর জন্য আর একটা ফেলতে পারলে না। তুমি চলে আসো সামনে। একটুর জন্য বেশি জোরে ফেলে ফেলছো। আর একবার একটু আস্তে করো, তাহলে একটাই ফেলতে পারছো হয়তো বা। একটাও পারোনি, ইটস ওকে, নো প্রবলেম। বেশি জোরে হয়ে যাচ্ছে, একটু আস্তে করে ফেলো। এটা আবার অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। অলমোস্ট কাছাকাছি গিয়েছিল। অ্যাট লিস্ট একটা ফেলতে পেরেছো। চমৎকার খেলেছো। বেশি জোরে হয়ে যাচ্ছে, একটু আস্তে করে ফেলো। আর একটুর জন্য আর একটা আছে, দেখি কেমন। অ্যাট লিস্ট পেরেছো একটা। চমৎকার হয়েছে। বন্ধুরা তোমরা সবাই অনেক চমৎকার খেলেছো। তোমাদের ভবিষ্যৎ সামনের দিকে আরো বেশি ভালো হোক এই কামনাই করি। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন এফাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়া কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারে সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। স্যার, আপনার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমাদের এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরের মিরপুরের ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে এবং আমরা এই সুনাম ধরে রাখার জন্য সর্বদা চেষ্টা করে যাই। স্যার, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই, একটি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি শিশুর আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? প্রথম পদক্ষেপ নেওয়া উচিত যে প্রতিষ্ঠানে আসবে সে প্রতিষ্ঠানের নিয়মকানুন জানবে এবং বাবা মাকে বলবে যে আমার প্রতিষ্ঠানের এই বিষয়গুলো আমার ভালো লেগেছে এবং সেগুলোকে মানে ধারণ করে ভবিষ্যতে সে এগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। এটি আমার শিশু কিশোরদের প্রতি আহ্বান থাকবে। অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা চমৎকারভাবে সেজে রেডি হয়ে আছে দেশাত্মবোধক গানের উপরে নাচ দেখাবে বলে। আমার বন্ধুরা নাচ দেখাবে, কিন্তু কোথায় দেখাবে?
গেছে, আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ঘন্টা পড়ে গেছে বন্ধুরা, আমার বন্ধুরা চলে গেছে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব অন্য কোনো স্কুলে অন্য কোনো বন্ধুদের মাঝে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের সাথেই থেকো। টাটা।